আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত মজার একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপিটি হলো চেপা শুটকি দিয়ে কচুরলতি। এটি আমাদের অনেকেরই প্রিয় একটি খাবার। তো দর্শক, চলুন দেখে আসি কিভাবে চেপা শুটকি দিয়ে কচুরলতি রান্না করা যায়। আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটিতে আপনারা আমার পাশে থাকবেন। প্রথমে আমি চেপা শুটকি দিয়ে কচুরলতি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি কচুরলতি। কচুরলতিটা আমি পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে চেপা শুটকি, আমি এটা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে লাগবে হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ বাটা। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, আর রান্না করার জন্য সাদা তেল। চলুন দর্শক দেখে আসি চেপা শুটকি দিয়ে কিভাবে কচুরলতি রান্না করতে হয়। দর্শক, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। দর্শক দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি ভেজে নেব। আমি পেঁয়াজ আর রসুনটা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা রসুনটা ভালো করে নেড়ে নেবেন। পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে। এখন আমি শুটকিটা দিয়ে দেব, দিয়ে আর একটু নেড়ে নেব। শুটকিটা একটু ভালোভাবে নেড়ে নেবেন, থেতলে দিবেন যেন আস্তে আস্তে না থাকে। দর্শক দেখুন, পেঁয়াজের সাথে শুটকিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি কচুরলতি, তারপর দিব লবণ, হলুদের গুঁড়াটাও দিয়ে দিব। আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি তাই গুঁড়া মরিচটা আমি অল্প পরিমাণে দিচ্ছি। আবার ভালো করে মিক্স করে নেব। কচুরলতিটা ভালোভাবে কষাতে হয়। দর্শক, এবার আমি পানি দিয়ে
কষানোর জন্য ঢেকে দেব। আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। দর্শক, মাঝখানে একটু নেড়ে দিতে হবে, না তো লেগে যেতে পারে। তারপর আমি আবার ঢেকে দেব। দর্শক দেখুন, কচুলতিটা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো দর্শক দেখুন, হয়ে গেছে আমার চাপা শুটকি দিয়ে কচুরলতি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।